জয় রাধে। আজকের পাঠ গুন্ডিচা মন্দির মার্জন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 62। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনতারে কইল আলিঙ্গনে। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, শ্বেত কম্প অশ্রু স্তম্ভ পুলক বিশেষ। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই বালকটিকে দর্শন করে আমি কৃতার্থ হলাম, এবং এই বলে তিনি পুনরায় তাকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে রাজপুত্রের প্রেমাবেশ হলো, এবং তার অঙ্গে শ্বেত কম্প অশ্রুস্তম্ভ পুলক আদি ভগবত প্রেমের লক্ষণগুলি দেখা দিল। কৃষ্ণ কৃষ্ণ বলে সে তখন নাচতে লাগলো এবং রোদন করতে লাগলো। তার সৌভাগ্য দেখে ভক্তরা তার গুণ গান করতে লাগলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন এবং প্রতিদিন সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন। বিদায় হইয়া রায় আইল রাজপুত্রে লইয়া, রাজা সুখ পাইল পুত্রে চেষ্টা দেখিয়া। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রামানন্দ রায় রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। পুত্রকে আলিঙ্গন করে রাজা প্রেমাবিষ্ট হলেন, যেন তিনি সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেলেন। তখন থেকেই সেই ভাগ্যবান রাজকুমার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন বলে গণ্য হলেন। এই মতো মহাপ্রভুর ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার যাদি ভক্ত করে প্রভুরে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এই মতো নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট আইল। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বোলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বোলাইয়া আনিল। তিনজনে পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করে লীলা বিলাস করেছিলেন। অদ্বৈত আচার্য প্রমুখ মুখ্য ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। এইভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটল। তারপর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন নিকটবর্তী হলো। প্রথমেই শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকালেন, তারপর মন্দিরের পরিছা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকলেন। এই তিনজনকে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, তিনি গুন্ডিচা মন্দির মার্জন সেবা করতে চান। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।